মুসলমান দুটো কথা শুনে রাখুন। আমার নবী নূর নবীর কথা কি বলবো। 1 তারিখে নবী আমার মদিনার মসজিদ নববী শরীফে মা বাইনা মিম্বারি ও রাউজাতি রাউজাতুম মিরিয়াজুল জান্নাহ রিয়াজুল জান্নাতি ইমামতি করলেন, নামাজ পড়ালেন। হাজার হাজার সাহাবায়ে কেরামেরা আসহাবী কান্নুজুম রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করলেন। ফাইজা কুদিয়াতিস সালাহ, এক সময় নামাজ থেকে ফারাগাত হলেন। ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহ নবী দোয়াখানি করে দিলেন। আমি কি টুকটুক করে এগুলো ছোট ছোট ভাষায় কোরআন তেলাওয়াত করছি না মনে হচ্ছে? হ্যাঁ, হাবিব সাহেবদের ডাকেন, যেখান থেকে প্রয়োজন হচ্ছে সেখান থেকে টুক করে একটু নিয়ে দুটো কথা বলছি। ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, নবী আমার দুটো হাত তুলে দোয়া করে দিলেন। এখনো নামাজ পড়তে বাকি আছে, তাই কোনো সাহাবায়ে কেরাম মসজিদ নববী ছাড়লেন না, সবাই বাকি নামাজগুলো পড়তে লেগেছেন। আমার কথা বোঝা যায়? এদিকে শুক্রবার জুম্মার নামাজের খবর টবর আছে দিকে কিছু। আমার দেগঙ্গার দিকে একটু শুনবেন কি যাচ্ছে বাজার। আমার উত্তর 24 পরগনার দেগঙ্গা শুক্রবারে কি বাজার যাচ্ছে শুনবেন। এই কথা বোঝেন না মনে হয়, যারা বোঝার ও বুঝে গেছে। শুধু বুকি বাড়ি বেড়ে বলছে আমার দোয়া কেন কবুল হয় না বলতো। হ্যাঁ, যে ডাল ধরছি সে ডাল ভেঙে যাচ্ছে কেন বলতো। এত খাটছি পয়সা রাখতে পারছি না কেন বলতো। উন্নতির মুখ দেখছি না কেন বলতো। কথা বুঝছেন না? আমাকে ভুল বোঝেন না। আল্লাহ নবী মসজিদে আছেন, তাই কোন সাহাবী মসজিদ ছাড়বেন ছাড়ার কোনো প্রশ্নই নাই। মদিনার মসজিদ নববী শরীফ থেকে নামাজের পরে আল্লাহ নবী বার হবেন, তবে আমরা সাহাবায়ে কেরামেরা হুজুরের পিছনে পিছনে মসজিদ ছাড়ব। এটাই ছিল নিয়ম। যে কথা বলছিলাম, এক সময় নবী পাক হুজুরের নামাজ পড়া হয়ে গেল, সাহাবায়ে কেরাম দিগের সকলের নামাজ পড়া হয়ে গেল, মসজিদ ছাড়ছেন। নবী পাকের পিছনে পিছনে সাহাবায়ে কেরাম গণেরাও মসজিদ ছাড়ছেন। মসজিদ নববী শরীফ থেকে বেরিয়ে এসে সামনের বারান্দায় দাঁড়ালেন। এমন সময় দেখা গেল সামনে দিয়ে একদল ছোট ছোট ছেলে মেয়েদের বাচ্চা বাচ্চিদের একটা কাফেলা হেঁটে হেঁটে যায়। ওই কাফেলার মধ্যে একটা বাচ্চা মেয়ে আছে, সে মাথায় একটু লম্বা হয়েছে বটে, কিন্তু হালকা বয়সের মেয়ে। ওই মেয়েটার গায়ে মাথায় কোনো অতিরিক্ত কাপড় নাই, উন্নি নাই। আরবের দস্তুর মেয়ে সন্তান হলেই গায়ে মাথায় কাপড় দিতে হবেই হবে, যদিও নাকি মেয়েটার বয়স 2 বছর হয়, 1 বছর হয়, বাচ্চা হয়। আরবের দস্তুর মেয়ে সন্তান মানে মাথাকে ঢেকে রাখা, গায়ে মাথায় কাপড় রাখা। নবী আমার দেখলেন ওই বাচ্চা বাচ্চিদের মধ্যে ওই যে মেয়েটা যায়, ওই মেয়েটার মাথায় গায়ে কোনো কাপড় নাই, অতিরিক্ত কাপড় নাই, উন্নি ওন্না নাকি বলে। আল্লাহ নবী মেয়েটাকে ডাকলেন, মেয়ে এদিকে এসো, তোমার তো দেখছি গায়ে মাথায় অতিরিক্ত কাপড় নাই।
ভালো করে শুনলেন মুসলমান, আমার আপনার নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন যে পাগড়ি মোবারক কানা নবী আমার মাথায় দিয়ে নামাজ পড়িয়েছেন, আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ নামাজের ইমামতি করেছেন, মাথায় পড়েছেন ওই পাগড়ি মোবারকটা নবী আমার মাথা থেকে খুললেন। বড় দামি কাপড়ের পাগড়ি, দামি পাগড়ি নবী আমার নিজের মাথার পাগড়ি মোবারক আমামা শরীফ খানা নিয়ে ওই মেয়েটার গায়ে মাথায় জড়িয়ে দিতে লেগেছেন। একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই সময় পিছন থেকে অনেকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই মেয়েটা আমাদের নয়, এই মেয়েটা আমাদের নয়, ওদের মেয়ে। সবাই শুনছেন? ধ্যান আছে তো? আমাদের ওদের বোঝেন? ধান মেলে দিয়েছে, ধান ধান শুকানোর জন্যে। এ গ্রামের না, এ গ্রামের কোনো কথা হবে না, এরা ভালো লোক, এখানকার ভাইরাও ভালো, ছেলেরাও ভালো, মা বেটিরাও ভালো, এরা দাওয়াত করেছে, এরা ভালো লোক, এ গ্রামের কোনো কথা হবে না। আমি অত পাগল না যে এদের খারাপ বলে আমি দাওয়াতটা শেষ করে দেবো, ও পাগল আমি না। যা কথাবার্তা হবে সব অন্য গ্রাম। ধান মেলে দিয়েছে ধান শুকানোর জন্যে, দুটো মোরগে এসে ধান খাচ্ছে, দুটো মোরগ, একটা মোরগ নিজের আর একটা মোরগ সেই পাশের বাড়ির। এখন শুকানোর জন্য মেলে দিয়েছে না, একটা ইট উঠিয়ে ইটের ডালা মারবে তাড়ানোর জন্যে, যাতে ওখান থেকে পালিয়ে যায়। দুটোর মধ্যে একটা মোরগকে এমন মার মেরেছে ভাই ইট দিয়ে, সে হাফ মারার মতো হয়ে গেছে। নিজের মোরগটার মেরেছে না? হ্যাঁ, নিজের মোরগটাকে ইট মেরেছে না? তাহলে তো এরা ভালোই ওয়াজ বোঝে তো। মেরেছে যখন সেই সেই ওদেরটার, কাদেরটার? ওদেরটার। আমার কথা কিছু বোঝেন? সে ডাকতে ডাকতে বেরিয়ে চলে গেল। ওর যা হয়েছে, ও যতদিন বাঁচবে মনে হয় এদিকে আর আসবে না। কথা বোঝেন না মনে হয়? হ্যাঁ, ইনি ফিরে এসে জুম্মার ঘরে গিয়ে সকাল করে ভিড় করছে। আল্লাহ বলছে সেই লোক না, সেই ওদের মোরগের সেই লোক না, नाम लिखे रखो फरिश्ता, लिखे रखो। अगर मरना हो तो दोनों को बराबर भी मरना। समझ में आई बात ना जी? अगर मरना हो तो दोनों को बराबर। এটা আমার আর ওটা ওদের। এ কোথায় পেয়েছেন আপনি? এই ইসলাম প্রচার করতে আমার রাসূল আসেনি, আমার রাসূলের ইসলাম আলাদা। কথা বোঝেন কিছু? আমার রাসূলের ইসলাম ওরকম নয়। রাসূলের ইসলাম মারতে যদি হয় দুটোকেই সমান মারো, কিন্তু ইনি মারছে ওই, আর বলবো না। মুসলমান মনে রেখে দেবেন, এই জন্য আমার আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা নবীওয়ালা হয়ে যাও, পয়গম্বরওয়ালা হয়ে যাও, আখলাকে পয়গম্বরের মানুষ হয়ে যাও। তাহলে দুটো কথা শুনুন। যে কথা বলছিলাম, মদিনার মসজিদে নববী শরীফ থেকে নামাজ পড়িয়ে নবী আমার বাইরে বেরিয়ে এসে ওই মেয়েটার গায়ে মাথায় অতিরিক্ত কাপড় না থাকায় নিজের আমামা শরীফ খানা, পাগড়ি মোবারক খানা ওই মেয়েটার গায়ে মাথায় জড়িয়ে দিচ্ছেন। অনেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েটা আমাদের নয়, ওদের মেয়ে। যার গায়ে মাথায় আপনি পাগড়ি মোবারক জড়িয়ে দিচ্ছেন, মেয়েটা আমাদের নয়,
ওদের মেয়ে। হুজুর ফিরলেন, কি বললে? আমাদের ওদের মানে মেয়েটা ছিল ইহুদিদের মেয়ে, হাতেম তাইয়ের মেয়ে, আদির বোন। ওদের কাছে আর পর্দা কি? কথা বোঝেন না? অন্যান্য দিকে তাকান, তাদের লাগে পর্দা, লাগে না? আমাদের জন্য লাগে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবীরা, ভুল করবে না বাবা। আল্লাহ পাক আমাকে বলেননি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসাল্লিউন। আল্লাহ আমাকে বলেননি আমি আমার নবীকে কেবল মুমিনদের জন্য রহমত, মুসলমানদের জন্য রহমত, মুসাল্লিউন মুসল্লিদের জন্য রহমত, একথা আল্লাহ বলেননি। আল্লাহ পাক বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম জাতের জন্য, জগতের জন্য, এক কথায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে রহমত স্বরূপ করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। আর একটু জোরে বলেন। সকলের জন্য, কে হিন্দু কে মুসলিম, না না না। ওয়াজটা যখন জুড়েছি একটু বলি আর কিছুটা, নাকি বলবো? সময় আছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। আর একটু জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। ये दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। सुभान अल्लाह। ये दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, ये दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। सुभान अल्लाह। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। अल्लाहुम्मा पढ़े सल्ले अला। वाला आले। नारे तकबीर। একটু জবান খুলে বলেন নারে তাকবীর। ছেলেগুলো চিল্লে বলতে পারলে না নারে তাকবীর, নারে তাকবীর। সব বিলকুল ঠিক है। হরি সর্বনাশ। এনার মধ্যে ইসলাম আছে তো মুসলমানিত্বের অভাব, ওনার মধ্যে ঈমান আছে তো নূরের অভাব, তেনার মধ্যে আমল আছে তো কালারের অভাব। আমাকে ক্ষমা করবেন। যে আমার আল্লাহ আল্লাহ বাবাজিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, না না, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, কোন জাতের জন্য নয়, সকলের জন্যে আল্লাহ পাক আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমি রাসূলুল্লাহ কে ইহুদি, কে নাসারা, কে হিন্দু, কে মুসলিম, কে রুটিওয়ালা, কে রিকশাওয়ালা, কে ঠেলাওয়ালা, কে বড় বলা, কে দিন মজুর,
কে ক্ষেত মজুর, কে লেবার, আমি নবী বুঝি না, আমি নবী বুঝি একমাত্র এরা কলেমাওয়ালা আল্লাহওয়ালা। সংক্ষেপ কালাম, আমার আপনার নবী মেয়েটার মাথায় গায়ে দামি কাপড়ের সেই পাগড়ি মোবারকটা জড়িয়ে দিলেন। যাও মা যাও, আমি রাসূলুল্লাহ আমার পাগড়ি আমামা মোবারকটা শরীফটা তোমার জন্যে আমি একেবারে দিয়ে দিলাম, একেবারের জন্য তোমাকে দিয়ে দিলাম, বাড়িতে যাও মা, বাড়িতে যাও। মেয়েটা খুশিতে বাগে বাগ হয়ে ছুটতে ছুটতে বাড়িতে গেলেন। ইহুদি পল্লীতে পৌঁছালেন। ইহুদি পল্লীর মানুষেরা ওই মেয়েটাকে ডেকে বলতে লাগে, এ পাক এত সুন্দর ওড়না কোথায় পেলে, এত সুন্দর কাপড় কোথায় পেলে? মেয়েটা তখন বলতে লাগে, মুসলমানদের নবী ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গায়ে মাথায় অতিরিক্ত কাপড় না থাকায় নিজের পাগড়ি মোবারকটা আমার গায়ে মাথায় জড়িয়ে একেবারের জন্য দিয়ে দিয়েছেন। ইহুদি পল্লীতে এ কথা ও কথা সে কথা, এক কান দু কান তিন কান হতে হতে সকলের কাছে খবরটা পৌঁছে গেল। ইনি বলেন, উনি বলেন, তিনি বলেন, বলা কওয়া হতে লাগে। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হিন্দু মুসলিম বুঝতেন, ইহুদি নাসারা বুঝতেন, নিশ্চয় আমাদের মেয়ের মাথায় নিজের পাগড়ি মুবারকটা চড়িয়ে দিতে পারতেন না। নিঃসন্দেহে উনি জাতপাতের ঊর্ধ্বে, ওনার কাছে কোনো জাতপাত নাই, কোনো কাস্ট নাই, কোনো কালার নাই। নিঃসন্দেহে আমরা ভুলের মধ্যে আছি। এই যদি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হয়ে থাকে, না জানি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের আদর্শ কত মহান। চলো আমরা যাব, আর কেন ভুলের মধ্যে থাকবো? আমরা দেখে নিয়েছি, আমরা বুঝে নিয়েছি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের জন্য রহমত। অতএব চলো আমরা ওনার দরবারে যাব, ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। একজনা, দুজনা, চারজনা, ছজনা, 10 জনা, 20 জনা, 50 জনা, এমন করে চতুর্দিক দিয়ে আসতে আসতে কাতারে কাতারে মানুষ মদিনার দরবারে আমার নবী পাকের কাছে যে ভিড় লাগালেন। তখনও তারা কলেমা পড়েননি, তো ইসলাম অত জানে না, হুজুরের কদর অত বোঝে না। তাই তারা তাদের ভাষায় বলতে লাগে, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বলতে হবে না, আমরা নিজে চোখে দেখে নিয়েছি আপনি কত বড় মহান আদর্শের প্রতীক। আপনার কাছে যদি কোনো জাত থাকতো, কাস্ট থাকতো, নিশ্চয়ই আপনার পাগড়ি মোবারকটা আমাদের কওমের মেয়ের মাথায় জড়িয়ে দিতে পারতেন না, গায়ে জড়িয়ে দিতে পারতেন না। এর দ্বারা আমরা বুঝে নিয়েছি আপনার মধ্যে কোনো জাতপাতের হিংসা নাই। ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিঃসন্দেহে আমরা ভুলের মধ্যে আছি, আমাদেরকে ক্ষমা করে দেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন, আর আপনার হাত মোবারকটা বাড়িয়ে দেন, আমাদেরকে ঈমানের কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের কলেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান করিয়ে দিন। একটু জোরে বলবেন না?
একজনা দুজনা চারজনা ছজনা করে মানুষ কলেমা পড়তে পড়তে কয়েক হাজার মানুষ তারা কলেমা শরীফ পড়ে পাগড়ি মোবারকটা ওসিলা তারা মুসলমান হয়ে গেলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু চিল্লে বলবেন না? আমার নবী পাককে চিনুন। আমার রসুল কাকে বলে, আমার নবী কাকে বলে? আল্লাহু আকবার। এমন একজন পয়গম্বর, উনি বাইরেও ভালো, উনি ঘরেও ছিলেন ভালো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা অনেকে বাইরে ভালো, ঘরে ঘরে কালোর কালো। আমাকে মাফ করবেন। বাইরে ভালো, বিরাট হুজুর, বিরাট কিছু, বিরাট নামী লোক, দামি লোক, ঘরে গেলে কসম আল্লাহর, আমার নবী ছিলেন ঘরে বাইরে উভয় জায়গায় ভালো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী শেষ বয়স, শরীরটা বড্ড খারাপ, ভালো করে দাঁড়াতে পারেন না। নবী আমার গোসল করবেন, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ও বিবি আয়েশা, আমার একটু গোসলের ব্যবস্থা করে দাও। আম্মা জান গোসলের পানি একটা পাত্রে রেডি করলেন, আল্লাহ নবীকে নিজে হাতে গোসল করিয়ে দেবেন। এই না জন্যে মা আমার কি করলেন জানেন? একটা উঁচু টুল, যাকে বলা হয় টুল পিড়া, উঁচু মতো বসার জায়গা, আল্লাহ নবী একটা উঁচু দেখে টুল পিড়া এনে নবী পাককে আম্মা জান বলেন, হুজুর এই টুলটার উপরে বসুন। কি বলে এটাকে? উঁচুটাকে কি বলে? কি বলে? টুল বলে? টুল? হ্যাঁ, টুল বলে, চৌকিও বলে, এক এক জায়গায় এক এক ভাষা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবী পাককে হাত ধরে চৌকির উপরে বসালেন। মুসলমান নবী পাক যখন বসছিলেন, ওই সময় বেখেয়াল বশত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার পায়ের বুড়ো আঙুল মোবারকটা, বৃদ্ধাঙ্গুলিটা ওই চৌকির পায়ের নিচে পড়ে গেল। আল্লাহ নবী হঠাৎ বসে পড়লেন, চৌকির পায়ার নিচে আম্মা জান আয়েশা সিদ্দিকার বৃদ্ধাঙ্গুলিটা পড়ে গিয়েছে। আম্মা জান উপাপ করেন না, একবারের জন্য বললেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার উঠুন, আপনার চৌকির পায়ের নিচে আমি আয়েশা সিদ্দিকা, আমার পায়ের বৃদ্ধাঙ্গুলিটা পড়ে গিয়েছে। আম্মা জান ভাবলেন নবী পাককে উঠতে বললে হুজুরের কষ্ট হবে, হতে পারে না আমার পায়ের বৃদ্ধাঙ্গুলিটা যদি ফেটেও যায়, দাদ্দার দাদ্দার করে খুন বার হয়, তথাপিও বলবো না। মুসলমান ভালো করে শুনেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা মা আমার পানি নিয়ে নবী পাকের মাথায় ঢালতে লাগলেন। পানির কালারটা সাদা, অথচ গোসলের পানি হুজুরের শরীর বেয়ে নিচে যখন পড়তে লাগে, পানিটা যখন গড়িয়ে যায়, ওই সময় দেখা যায় পানির কালারটা লাল, খুন রক্তের ন্যায় লাল। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নবী আমার বলতে লাগলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, কি ব্যাপার, তুমি তো সাদা রঙের পানি ঢালছো, অথচ গোসলের পরে পানির কালারটা কেন খুন রক্তের ন্যায় লাল হয়ে যায়? আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি যখন চৌকিতে বসেছিলেন ওই সময় বেখেয়াল বশত আমার পায়ের বৃদ্ধাঙ্গুলিটা চৌকির পায়ের নিচে পড়ে যাওয়ায় আঙুলটা ফেটে গিয়ে দাদ্দার দাদ্দার করে খুন বইতে লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে উঠতে বলি না, গোসলের পানি দিই, গোসলের পানি ঢালি, আর গোসলের পানির সঙ্গে আমার আঙুল ফেটে বার হওয়া রক্ত খুন মিশে পানির রংটা লাল করে দিতে লেগেছে। নবী আমার বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, কেন তুমি আমাকে বললে না? আমি কি উঠতাম না? আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অসম্ভব, ইম্পসিবল, আপনার চৌকির পায়ের নিচে আমি আয়েশা সিদ্দিকা আমার পায়ের বৃদ্ধাঙ্গুলি কেন, আমার কলিজাটাও যদি পড়ে যেত, আমি আয়েশা কলিজা ফেটে মারা যেতাম, আমার কলিজা ফেটে দাদ্দার দাদ্দার করে খুন বইতো, রক্ত বইতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তথাপিও আমি আয়েশা সিদ্দিকা আপনাকে উঠতে বলতাম না। হ্যাঁ, আমার ওয়াজটা কি ভুল হয়ে যাচ্ছে? কষ্ট পাচ্ছেন? এখানকার মা বেটিরা হয়তো একটু খারাপ মন্তব্য করতে পারে, দেগঙ্গা হুজুরটা ভালোই ছিল, বুড়ো বয়সে এসে লোকটার কি হলো বলতো? হ্যাঁ, আমাকে ক্ষমা করবেন। আম্মাজি বলেছেন, হুজুর এ তো কম হয়ে গেল আমার পায়ের বৃদ্ধাঙ্গুলি, আমি আয়েশার কলিজাটাও যদি পড়ে যেত আপনার চৌকির পায়ের নিচে, আমার কলিজাটা ফেটে যদি দাদ্দার দাদ্দার করে খুন বইতো, আমি মারাও যেতাম। কসম আল্লাহর, আমি আপনাকে উঠতে বলতাম না। হুজুর, আমি আয়েশা আপনাকে আমার জীবন অপেক্ষা, জান অপেক্ষা বেশি ভালোবাসি। আরটু জোরে বলেন, আরটু জোরে বলেন। আহা হা, হুজুরকে চিনছেন? হুজুর বাইরেও যেমন, হুজুর ঘরেও তেমন। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা বাইরে বুক ফুলিয়ে বেড়াচ্ছে, ছাতি দেখেলে আমার এই ডিগ্রি, ওই ডিগ্রি, সেই ডিগ্রি, আমি এত বড় হুজুর, অত বড় হুজুর, তত বড় হুজুর। ঘরে গিয়ে খবর নিয়ে দেখেন কত বড় না কত ছোট আল্লাহই বড় ভালো জানে। আমার নবী এমন একজন নবী, সর্বত্র ছিলেন সমান। বলুন না জোরে সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আজকের মুসলমান আমরা হেনস্থার শিকার। আমার দিকে ধ্যান দিয়ে দুটো কথা, আমরা নির্যাতিত শিকার, আমরা অপমান অপদস্থ ঘৃণিতর জাত হয়ে দাঁড়িয়েছি। ইস, এ মুসলমান ছিল তাকতে তাউসে আসিন। এক সময় এ মুসলমান পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে, পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে, এরা কর্তৃত্ব করেছে। এরা থাকতো তাকতে তাউসে। কথা বোঝেননি মনে হয়? নেতৃত্ব দিয়েছে, কর্তৃত্ব করেছে। সারা বিশ্বের মধ্যে 3 ভাগের 2 ভাগ এক সময় এদেরই হাতে ছিল। রোম, পারস্য, ইটালি, ইটালি ইটালি সব ইসলামের ছায়াতলে ছিল। আজকের এই মুসলমানের কি হলো? আজকে আমরা লাঞ্ছিত, হেনস্থা, খারাপির শিকার। আফসোস, এ মুসলমান নেতৃত্ব দেবে, এরা কর্তৃত্ব করবে। আজকের আমরা হয়ে পড়েছি লেবার। লেবার মুসলমান করবে দোকানদারি,
এরা হবে দোকানদার, কিন্তু পক্ষান্তরে আজকে আমরা হয়ে পড়েছি কাস্টমার। এ মুসলমানের কি হলো? সেই দিন থেকে এদের অধঃপতন শুরু হয়েছে বিশ্ব মুসলিমের, যেদিন থেকে বিশ্ব মুসলিম কোরআন আর সুন্নাহ থেকে দূরে সরেছে, আল্লাহ রসুলের দেখানো পথ থেকে দূরে সরেছে। ইহুদি কালচারদের চিন্তাধারা এরা রূপ দিতে শুরু করেছে, ইহুদি নাসারাদের কালচার এরা অভ্যস্ত হচ্ছে। আমাকে ক্ষমা করবেন, ইস এ তো মুসলমানের ছেলে, এ তো মুসলমানের মেয়ে, এ তো মুসলমানের বাড়ি, ইসলামটা কোথায়? আপনি খবর রাখেন, আজ 1.5 কোটি ইহুদি তারা সারা পৃথিবী রাজ করছে। কেন জানেন আপনি? যান খবরটা নিয়ে দেখেন গিয়ে। ওরা যাই করে তাই করে, নিজেদের ধর্মটাকে ছাড়ে না। না, ওদের ধর্ম অনুযায়ী যেমনটা নিয়ম আছে তেমনটা আগে আদায় করবে, তারপরে সেই কাজটা করবে। ওরা হোটেলগুলো পর্যন্ত সব বড় বড় মৌলী সাহেব মাইনে দিয়ে পুষে রেখেছে। হ্যাঁ, সেখানেও পর্যন্ত লোকে যাতে জানে যে এখানেও মৌলী সাহেব আছে, লিখে রেখেছে হালাল খাদ্য। কথা বোঝেন না? ওদের নিয়ম অনুযায়ী ওরা ব্যবসা করে, বাণিজ্য করে, ওরা সব কিছু করে, কিন্তু ওরা ধর্মটাকে ভোলে না। ওদের নিয়ম অনুযায়ী যা আছে। আজকে আমাদের কি হলো? আমরা ধর্ম ছেড়েছি যেদিন, ইসলাম ছেড়েছি যেদিন, কোরআন ছেড়েছি যেদিন, সেদিন থেকে আমাদের এই নির্যাতিত হেনস্থার শুরু হয়েছে। কিন্তু আসছে দিন, ऐसे दिन नहीं रहेगा। दिल्ली का बात, আসছে দিন, अच्छे दिन ইসলাম का बात, আসছে দিন কোরআনের দিন। আমার কথা বোঝেননি? দিল্লির ভাষা হচ্ছে আসছে দিন, अच्छे দিন। ইসলামের ভাষা হচ্ছে আসছে দিন, কোরআনের দিন। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন। বাড়ি গিয়ে আসছে দিন ইমানদারের দিন, আসছে দিন কোরআন সুন্নাহর দিন, আজান একামতের দিন, চতুর্দিক দিয়ে আজান শোনার দিন। আমি কি বড্ড ভুল বলছি? আসছে দিন ইসলামের দিন। ऐसी नहीं रहेगा। হয় সেরে যাই, হয় সেরে যাই, না হয় বলছি সরে যাই। খারাপ বলেছে কি? ঠিক বলিনি? আমি বলিনি, কিন্তু আমার উপর রাগ করে যেন। ও ঠিকই বলেছ তো, ও আমারই কথা বলেছে। হয় সেরে যাই, না হয় সরে যাই। আরে সর্বনাশ! বিরাট বিরাট বাঁশবাগান, বিরাট বিরাট বাঁশবাগান। এ বাঁশবাগান কার বলতো? না হুজুর অমুকের। আবার খানিক দূর যে দেখা যাচ্ছে রাস্তার ধারে বিরাট এক বাঁশবাগান। এ বাগানটা কার রে? এ বাঁশবাগানটা কার রে? না হুজুর ওই লোকের, ওই বড় ভাই। একটু আনন্দ করে বলছি। আবার একটা ছোট মতো বাঁশবাগান কার? না হুজুর এবার বাগানটাও, এ বাঁশবাগান সব ওনার। এখন ওনার বাড়িতে একটা সাপ বেরিয়েছে। সাপ কি বেরিয়েছে? সাপ। সাপটাকে মারতে হবে। সে আর সারা বাড়িময় সাপ মারার একটা লাঠি খুঁজে পাওয়া যায় না। এই কি হলো? বাঁশবাগান কার? এই বাঁশবাগান কার? কথা বোঝেন না মনে হয়। বাঁশবাগান, হ্যাঁ এ বাঁশবাগান ওনার, ও বাঁশবাগানে না। হ্যাঁ বড় ভাই না কি বলছে? ও বাঁশবাগানে না, কিন্তু একটা ঘরে সাপ বেরিয়েছে, সাপ মারার লাঠি পর্যন্ত এনার বাড়ি নেই। ও বাঁশবাগানের কি মূল্য আছে বে? লাস্টে সেই ইট না কি বলে, পাটকেল, ওই উঠিয়ে তাই সেই সাপটাকে মারে। এ মুসলমানের কি দাম আছে? খাতায় কলমে লেখা আছে সব আমার। সাপ বেরিয়েছে, মারে, লাঠি পর্যন্ত ওনার বাড়ি নেই। আমি কি আপনাদের বোঝাতে পারছি? আমার কথা ভুল বোঝেন না। হ্যাঁ, ফিরে আসুন মুসলমান। ফাফির রুইলাল্লাহ, আল্লাহ কোরআন বাগে ফরমাচ্ছেন বান্দা ফিরে এসো, তওবা করো। আমি আল্লাহ পাক
তোমাদের উপরে রাজি হয়ে যাব। তোমরা নবীওয়ালা রাহমাতুল আলামিনের দোয়া করে দেবো, হ্যাঁ শেষ করে দিই, হ্যাঁ দিচ্ছি। তোমরা নবী কামলিওয়ালার আদর্শকে বাস্তবে রূপদান করো। ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদের নবী কামি আল্লাহ পাক ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম মহান আদর্শের প্রতীক করে পাঠিয়েছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেছিলেন, ও আম্মা জান আমার রাসূলুল্লাহর আদর্শ ব্যবহারটা বলুন। আম্মা জান বলেছিলেন, ও বাবা ওমর, কানা খুলুকুল কোরআন, আল্লাহর কোরআন পাকের আদর্শ তোমাদের নবীর আদর্শ। আল্লাহর কোরআন পাকের ব্যবহার তোমাদের নবীর ব্যবহার, আল্লাহর কোরআন পাকের চরিত্র তোমাদের নবীর চরিত্র। এক কথায় পৃথিবীতে ও হযরত ওমর, আমি আয়েশা সিদ্দিকা বলছি, তোমাদের নবী তোমাদের জন্য জীবন্ত কোরআন। আর লম্বা করবো না, মুক্তাসার করলাম না, কচি দোয়া করবো না, না না রে কচি, এই তাবারুক রান্না হয়ে গেছে রে কচি। বলো তো দেখি, পাগল আর কেন যে আচ্ছা ভাই বলেছে বড় মুখ করে সবাই হয়ে এই করছে, যখন সম্মান আছে না, যে যেমন ব্যক্তি তার আছে না, ভাইদের ঘরে সম্মান রেখে আমি 5টা মিনিট 10টা মিনিট 2 মিনিট হলেও আমি বাড়িয়ে দেব। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আহা, আমরা রাসূল পাককে জানলাম না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ও বাবা হযরত ওমর, তবে শুনে নাও, কানা খুলুকুল কোরআন, তোমাদের নবী হচ্ছেন জীবন্ত কোরআন। ও হযরত ওমর, আল্লাহর কোরআন পাকে যেমন সুন্দর আদর্শ, তোমাদের নবীর আদর্শ তেমন। বাবা ওমরে ফারুক শুনে নাও, আল্লাহ পাকের দুনিয়াতে যত মুসলমান আছে, সকল মুসলমানের ঘরে 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 আল্লাহ পাক একটা একটা করে কিতাব দিয়েছেন। ওহুয়া কিতাবুম মুবিন, আল্লাহ পাকের কোরআন শরীফ পাক। আর আমি আয়েশা সিদ্দিকা, আমার ঘরে আল্লাহ পাক একটা নয় বরং দুইখানা কিতাব দিয়েছেন। একটা তোমাদের ঘরে যেমন কোরআন পাক আছে তেমন, আর একটা জীবন্ত কিতাব আমার রাসূলে পাক আমি আয়েশার ঘরে আল্লাহ দুইখানা কিতাব দিয়েছেন। তোমাদের নবী জীবন্ত কিতাব। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, জি ফিরে আসুন, নবী পাকের দেখানো পথের প্রতীক হয়ে যায়। আল্লাহু আকবার। আমার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ টোটাল 63 বছর একই তার রেজাল্ট। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একই রেজাল্ট, একই রেজাল্ট। ইন্তেকালের পূর্ব মুহূর্ত ইন্তেকাল পর্যন্ত টোটাল জিন্দেগি, একটা মুহূর্তের জন্য নবী পাক তার আদর্শ থেকে দূরে সরেননি। তাই কি বলছিল, অন্যান্য নবী আলাইহিস সালামদের জামানায় মুসলমান হয়েছিল, কোন নবীর জামানায় মাত্র 12 জন, মনে আছে? কোন নবীর জামানায় 50 জন, 100, 200, 500। আর আমার রাসূলুল্লাহর জামানায় সেই সময় মুসলমান হয়েছিলেন, সাহাবায়ে রাসূল হয়েছিলেন 9 করে 1.5 থেকে 2 লক্ষ। ও আমার পেয়ারা ভাইরা, আল্লাহ নবী যেদিন ইন্তেকাল করছেন, পর্দা নিচ্ছেন, ওই দিন দেখা গেল আমার নবী পাকের সাহাবায়ে কেরামের সংখ্যা প্রায় 1.5 থেকে 2 লক্ষ। শুধু তাই না, এই 1.5 থেকে 2 লক্ষ সাহাবায়ে কেরাম দিকের মধ্যে 9 করে 24,000 কেবল হাফেজে কোরআন।
হাজার হাফেজে কোরআন রেখে আমার রাসূলুল্লাহ আল্লাহ পাকের দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। 24,000 হাফেজে কোরআন, যে সংখ্যাটা আজকে প্রায় এই 2025-এ 250 কোটি মতো হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে আজকে আমরা 2 নম্বরে রান করছি, সুবহানাল্লাহ বলবেন না? সারা পৃথিবীর মধ্যে আবার একটা অন্য কথা, সব থেকে বেশি মুসলমান আমার হিন্দুস্তানের জমিনেই আল্লাহ রেখে দিয়েছেন। এত মুসলমান পৃথিবীর কোন দেশে নাই। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। ফিরে আসুন, নবী কামলিওয়ালার দেখানো পথের প্রতীক হয়ে যায়। আহা, আমার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একটা করে সব বলেছেন, কি করে সংসার করবে, কারবার করবে, ব্যবসা করবে। নবী আমার আসরের নামাজ পড়িয়ে মদিনার বাজারে গেলেন। যাওয়াকালীন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। আল্লাহ নবী যাওয়াকালীন সাহাবীদের নিয়ে একটা জায়গায় একটু দাঁড়িয়ে গেলেন। বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। হুজুর মদিনার বাজারে গেলেন, বৈকাল টাইম, ফাঁকা জায়গায় বাজার বসেছে, উপরে কোনো ছাউনি নাই, ফাঁকা জায়গায় গমওয়ালারা গমের লট সাজিয়ে বিক্রি করছে, জবওয়ালারা জবের লট সাজিয়ে বিক্রি করছে। আমাদের দেশে গিয়ে হয় যেরকম হাট বসে আর কি, ওই রকম। আল্লাহ নবী গেলেন, একটা দোকানে যেয়ে দেখছেন তার গমের লটটা উপরে সব শুকা গম, শুকা। অথচ একটু আগে তো কুড়ি কুড়ি বৃষ্টি হয়েছিল, তাহলে উপরে গমগুলো ভিজে যাওয়া দরকার ছিল। কই তা তো নয়, এ তো শুকা গম, কি ব্যাপার? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী, আমরা ওযু করার সময় কতটা হাত ধুই? ডান হাত কোনই পর্যন্ত না। ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কোনই পর্যন্ত ধুই না। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে কোনই পর্যন্ত আসেন হুজুর, কোনই পর্যন্ত জামার আস্তিনের হাতাটা গুটিয়ে ফেললেন, ফেলে ব্যাস গমের লটের মধ্যে হাত চালিয়ে দিলেন, ভিতর থেকে এক মুষ্টি গম বার করলেন, দেখছেন ভিজা গম। আল্লাহ নবী তার দিকে ফিরছে আর বলছে, কি ব্যাপার সাহাবী, কি ব্যাপার? এটা কি, এটা কি? উপরে শুকা ভিতরে ভিজা, এটা কি? বাবা সাহাবী আমার, ও আমার সাহাবী, তুমি যদি আমার খাতায় নাম রাখতে চাও, উম্মতের খাতায় নাম রাখতে চাও, কাল আখিরাতে সুপারিশ পেতে চাও, আমি নবী বলছি এমন চলবে না। ইসলাম ধোঁকাবাজ অনুমোদন করে না। উপরে শুকা ভিতরে ভিজা চলবে না। শুকা ভিজা মিশিয়ে দাও, মানুষকে দেখিয়ে দাও, মসলায় জায়েজ হয়ে যাবে। বাবা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে কেমন করে ব্যবসা করতে হবে সেটাও শিখিয়ে দিলাম। খবরদার এমন করতে পারবে না। কেন জানো বাবা, ইসলাম কাউকে ধোঁকা দেয় না। হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখছেন, তখনও পুরো লেখা শুরু হয়নি, শেষ হয়নি। বুখারী শরীফ সংকলন করছেন, এখানে একটা হাদিস, ওখানে একটা হাদিস, সেখানে একটা হাদিস আছে, এদেশে একটা, ওদেশে একটা, সে দেশে একটা, কালেকশন করছেন। একটা দেশে গেলেন, ওনার বাড়ি বোখারা রাশিয়া, উনি চলে গেলেন ঘোড়পিঠে সওয়ার হয়ে, অমুক দেশে একটা হাদিস পাক আছে, একজন ব্যক্তির কাছে আমানত আছে। গিয়ে দেখলেন যে লোকটার কাছে হাদিস আনতে গেছেন, যে দেখছেন তার একটা ঘোড়া ছিল, ঘোড়াটা ছুটে গেছে, ছুটছে, ঘোড়াটাকে ধরবে বলে ঘোড়ার পাত্রটা নিয়ে এসে ঘোড়াটাকে ডাকছে, খাদ্য খেয়ে যা বলে ডাকছে। ঘোড়ার পাত্রের ছোলা থাকে না, অথচ পাত্রের মধ্যে কোনো খাদ্য নাই, পাত্রের মধ্যে কোনো খাদ্য নাই, খালি পাত্র নিয়ে ঘোড়াটাকে ধরবে বলে ডাকছে। কালক্রমে হুজুর ইসমাইল বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছেন, হুজুর গেলেন, সেই ব্যক্তির কাছে গেছিলেন, ওনার কাছে একটা হাদিস পাক রাখা আছে। যে সালাম করলেন, এই নামের ব্যক্তি কে? বলে আমি। শুনলাম আপনার কাছে নাকি একটা হাদিস শরীফ আমানত আছে? বলে জি হ্যাঁ আছে, হ্যাঁ আছে। বলে ঘোড়াটাকে ধরবেন বলে সেই বেচারা খালি পাত্র দেখাচ্ছে ঘোড়াটাকে ধরার জন্যে। এক সময় ঘোড়াটাকে অমন করেই ধরলেন, পাত্রে কোনো খাদ্য নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘোড়াটাকে ঘোরালেন,
চলে যাচ্ছেন। উনি বলছেন হাদিস শরীফ নিতে আসলেন সেই কোথায় রাশিয়া থেকে শত শত মাইল দূর, হাদিস পাক নিয়ে যাবেন না? ইমাম বুখারী হুজুর বলছেন না, আপনার হাদিস আমি গ্রহণ করব না। কেন? যে লোকটা একটা চতুষ্পদ জন্তুকে ধোকা দিতে পারে, খাদ্যের পাত্রে খাদ্য নাই অথচ খাদ্য আছে খেয়ে নে বলে ডাকতে পারে, তার কাছে যতই সহি হাদিস থাক ওর মধ্যে সন্দেহ ঢুকে গেছে, ও হাদিস আমি ইমাম বুখারী আমার হাদিস পাকে স্থান পাবে না। জোরে বলবেন না? একটু জোরে বলবেন না? মুক্তাসার করলাম, আমি এটাই বলতে চাইছি, আসুন আল্লাহ যে কদিন হায়াতে রাখেন মজবুত ওলা ইমানদার হয়ে যায়। সাহাবায়ে কিরামরা যেমন ঈমান এনেছিলেন তাদের দিকে তাকাই, বুজুর্গানে দিন আউলিয়া কামেলিন তাদের দিকে তাকান, ঈমানের নূর আছে। আজকে আমাদের মধ্যে ইসলাম আছে, মুসলমানিত্বর অভাব হয়ে গেছে। সাহাবায়ে কিরামরা ঈমান এনেছিলেন, আজকে সবার মধ্যে ঈমান আছে, নূরের অভাবের জন্য মার খেয়ে গেলাম। একটা মিনিট দুটো মিনিটের জন্য আপনাদের কাছে সময় নিয়ে বলে গেলাম, আল্লাহ পাক এই জন্য বললেন আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার ঈমানদারেরা, খামাকা ঈমান এনে লাভ নাই। ঈমান যদি আনতেই হয় তোমরা তোমাদের নবীর কামা আমানান নাস, তোমরা তোমাদের নবীর সাহাবীদের মতো ঈমানটা নিয়ে এসো। আমি আল্লাহ পাক ওরে দুনিয়ার মুসলমানেরা তোমাদের নবীর সাহাবীদের যেমন বাঁচিয়েছিলাম তেমন তোমাদের ঘরেও বাঁচিয়ে দেব। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। নবী পাকের সাহাবীদের ঈমান তারা সব দিতে পারে, ঈমান দিতে পারে না। আল্লাহ নবী জিহাদের জন্য ডাকলেন, বিয়ে করেছেন, ঘরে বিবিকে এনেছেন, এখনো বাসর রজনী হয় না, এখনো বিবির সঙ্গে দেখা হয় না, কেবল বিবাহ করে আন-নিকাহু মিন সুন্নাহ ফামান রাগিবান সুন্নাহ ফালাইসা মিন্না, কেবল বিয়ে করে বিবিকে নিয়ে ঘরে পৌঁছেছেন। এমন সময় আল্লাহ নবী জিহাদের ডাক দিলেন, বাবা চলে এসো। তিনজনকে সেনাপতি করেছিলেন, ইনি ছিলেন তৃতীয় নাম্বার সাহাবী, এনার নাম হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। উনি বিবিকে বাড়িতে রেখে রাসূলুল্লাহর দরবারে ছুটলেন। সংক্ষেপ 1 মিনিটের মধ্যে বলে গেলাম, আল্লাহ নবী ওনাকে কমান্ডার ইন চিফ নিযুক্ত করলেন। হুজুর বললেন যাও বাবা যাও, বাড়িতে যাও, সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ করে এসো। উনি বাড়িতে গেলেন, ঘরে উঠলেন না, পাঁচিলের দোরগোড়ায় দাঁড়িয়ে বিবিকে ডাকছেন, বিবি একবার বেরিয়ে এসো, আমি ঘরে যেতে পারছি না। আল্লাহ নবী আমাকে কমান্ডার ইন চিফ নিযুক্ত করেছেন, আমি তোমার কাছাকাছি হব না, আমি তোমাকে ভালো করে দেখব না, যদি তোমার মায়ায় পড়ে যায় আমার জিহাদে যেতে দেরি হয়ে যাবে। বিবি কত করে অনুনয় করছেন, হুজুর স্বামী আমার একটা বার ঘরে আসুন, 1 মিনিটের জন্য বসে যান। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতে লাগলেন, বিবি হতে পারে না, আমি ঘরে যেতে পারি না, এই দরওয়াজা থেকে তোমাকে সালাম দিলাম, বিবি আমি চলি, বিবি চলি, আল্লাহ দেখা করান দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়, আল্লাহ রহমতের জান্নাতে দেখা হবে। আহা, ওই ঘরে বিবি জাননি, বিবিও সেই রকম, হুজুর চলে যান, আল্লাহ হায়াত রাখে, কাল আখিরাতে দেখা হবে, আল্লাহ মৌকা দেন, তৌফিক দেন, কাল আখিরাতে দেখা হবে। সদ্য বিয়ে করেছেন, বিবিকে ঘরে এনেছেন, ঘরে রেখে এখনো বাসর ঘর হয়নি, রসুল ডেকে পাঠিয়েছেন, ছুটে গেছেন, কমান্ডার ইন চিফের খাতায় নাম লিখেছেন, মায়ায় পড়ে যেতে পারে বলে বাড়িতে আসলেন বটে, কিন্তু বিবির কাছাকাছি হলেন না। ওখান থেকে দূর থেকে সালাম দিয়ে ছুটে ছুটে জিহাদের ময়দানে গেলেন। সংক্ষেপ করলাম, জাঙ্গে মুতার ঘটনা বলছি। জিহাদের ময়দানে 3 জন সেনাপতি ছিলেন। প্রথম সেনাপতি ছিলেন হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের পালিত বেটা, উনি শহীদ হয়ে গেছিলেন। দ্বিতীয় সেনাপতি ছিলেন হযরত আব্দুল্লাহ জাফর বিন আবি তালেব, ওনার নবী পাকের চাচাতো ভাই, উনিও শহীদ হয়ে গিয়েছিলেন। তৃতীয় সেনাপতি ছিলেন এই যার কথা বললাম, ইনিও শহীদ হয়ে গিয়েছিলেন। এই হচ্ছে সাহাবীদের ঈমান। বিয়ে করে ঘরে এনেছেন, এখনো বাসর রজনী হয়নি, তার কাছাকাছি যাচ্ছেন না। যদি দুনিয়ার মায়ায় পড়ে যায় আমার নবী পাকের কথার খেলাফ হয়ে যাবে, হুজুরের হুকুমটা আমার খেলাফ হয়ে যেতে পারে, আমি বিবির কাছাকাছি হব না। বিবি আল্লাহ দেখা করান, কাল আখিরাতে দেখা হবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না?
এই ছিল তাদের ইমানের বহর। তাহলে আমাদের ইমানটা কমপক্ষে কেমন হওয়া দরকার? কমপক্ষে ফজরের আজান যখন হবে, জোহরের আজান যখন হবে, আসর মাগরিব এশার আজান যখন হবে, তখন নামাজের জন্য অন্তরটা একটু কমপক্ষে দোলা খাওয়ার দরকার আছে না নাই? এই কথা বলেন না কেন? জি, তামাম পৃথিবীটা আল্লাহ জুয়েলাতুল আরদু মাসাজিদা, আল্লাহ মসজিদ করে দিয়েছেন। সংক্ষেপ বলে গেলাম, যেখানে সময় হবে সেখানে সেজদা করে নেবেন, আল্লাহ কবুল করে নেবেন। ইয়া নবী সালামু আলা